হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। সামনে যেহেতু ফুড এসআই এক্সামের অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে ডেটটা, সেই জন্যে ফুড এসআইকে মাথায় রেখে স্ট্যাটিক জিকের এই সেন্সাস টপিকটা আজকে আমরা কভার করব। এটা যে শুধুমাত্র ফুড এসআইয়ের জন্যেই ইম্পর্ট্যান্ট সেটা না, সমস্ত রকম এক্সামের জন্যেই কিন্তু এই সেন্সাস টপিকটা কিন্তু ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে প্রথমেই আমরা শুরু করি। সেন্সাস কী? সেন্সাস বলতে আমরা কী বুঝি? সেন্সাস হচ্ছে ক্যান বি লুকড অ্যাজ আ প্রসেস অফ কালেক্টিং, কম্পাইলিং, অ্যানালাইজিং, ইভালুয়েটিং, পাবলিশিং অ্যান্ড ডিসেমিনেটিং স্ট্যাটিস্টিক্যাল ডেটা রিগার্ডিং দ্য পপুলেশন। সোজা কথাই হচ্ছে আমাদের যে পপুলেশন আছে সেই পপুলেশনের ডেটাটাকে কালেক্ট করা, কম্পাইল করা, এক জায়গাতে একটা জায়গাতে সমস্ত কিছু আনা, সেটাকে আমরা বলে থাকি কি সেন্সাস। ওকে, সমস্ত রকম ডেটা এখানে এর মধ্যে থাকবে, যেমন যে ডেমোগ্রাফিক ডেটা বা ইকোনমিক্স, যে কোনো লিটারেসি রেট, মানে সমস্ত ডেটা আমাদের এই পপুলেশন রিলেটেড সব জায়গায় একটা জায়গাতে কম্পাইল করে রাখাটাকে, সেটাকে বলা হয় হচ্ছে সেন্সাস। ওকে, ইট কভার্স ডেমোগ্রাফিক, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেটা। তাহলে এর মধ্যে তিন ধরনের ডেটা আমরা পাবো সেন্সাসের মধ্যে, সেটা হচ্ছে ডেমোগ্রাফিক ডেটা, সোশ্যাল ডেটা অ্যান্ড হচ্ছে ইকোনমিক ডেটা। আর এই 2011 যে সেন্সাসটা আছে সেটা কন্ডাক্ট করানো হয়েছে দুটো ফেজে। ঠিক আছে, সেই দুটো ফেজ কী কী? প্রথম ফেজটা হচ্ছে হাউস লিস্টিং অ্যান্ড হাউজিং সেন্সাস। আমরা জানি সেন্সাস যখন হয়, কাউন্ট হয়, সবার ঘরে ঘরে লোক চাই, ঠিক আছে, কতজন মেম্বার আছে এই টাইপের, ঠিক আছে, তো হাউস লিস্টিং করা হয়। আর সেকেন্ড হচ্ছে কি পপুলেশন এনিউমিনেশন। ঠিক আছে, এই দুটো ফেজে কিন্তু এই সেন্সাসটাকে করা হয়েছিল 2011 সেন্সাস। Census is the counting of the number of people living in a country and collection of information about them for official purpose. যেটা বললাম, আমাদের দেশের মধ্যে কতজন লোক বসবাস করছে অফিসিয়াল পারপাসের জন্য, সেই ডেটাগুলোকে কালেক্ট করা, সেটাকে আমরা বলে থাকি কি সেন্সাস। ওকে, আচ্ছা, একটু হিস্ট্রিটা যদি আমরা জেনে নিই। সেন্সাস ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ডিউরিং দ্য এরা অফ লর্ড মায়ো ইন দ্য ইয়ার 1872। তাহলে 1872 সালে লর্ড মায়ো এই সেন্সাসটা ইন্ট্রোডিউস করেছিলেন। ঠিক আছে, কিন্তু তখন কিন্তু ফোর্স মানে হয়নি, কেম ইন্টু ফোর্স হয়েছিল কিন্তু 1881 সালে। ঠিক আছে, এই 1881-এ কিন্তু এই সেন্সাসটা আনা হয়েছিল। ওকে, মানে কেম ইন্টু এফেক্ট বা ফোর্স। ঠিক আছে, আর প্রথম সেন্সাস যেখানে শুরু হয়েছিল সেই দেশটার নাম হচ্ছে সুইডেন, যেখানে প্রথমবারের জন্য সেন্সাস হয়েছিল। সেটা কত সালে? 1749 সালে। ঠিক আছে, ইন ইন্ডিয়া দ্য 15th সেন্সাস ওয়াজ ক্যারিড আউট ইন 2011। তাহলে 2011 যে সেন্সাসটা আছে এটা কততম সেন্সাস? এটা হচ্ছে 15th সেন্সাস। আমাদের ভারতবর্ষ হচ্ছে 15th সেন্সাস, কিন্তু যদি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার কথাটা থেকে থাকে তাহলে হয়ে যাবে কত নাম্বার সেন্সাস? 7th সেন্সাস। ওকে, তাহলে এমনি হলে 15th সেন্সাস, আর যদি ইন্ডিপেন্ডেন্সের পর যদি ধরা হয় তাহলে হয়ে যাবে কি 7th সেন্সাস। ওকে, স্লোগান কী ছিল 2011 সেন্সাসে? আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, এটা হচ্ছে স্লোগান। আর সি চন্দ্রমৌলি উনি ছিলেন সেন্সাস কমিশনার। ঠিক আছে, ওয়াজ দ্য সেন্সাস কমিশনার আন্ডার হিজ গাইডেন্স। 2011 সালে সেন্সাসটা কিন্তু কন্ডাক্ট করানো হয়েছিল। তাহলে কার গাইডেন্সের আন্ডারে বা কোশ্চেন আসতে পারে হু ওয়াজ দ্য সেন্সাস কমিশনার? আনসার হয়ে যাবে কি সি চন্দ্রমৌলি। ওকে, নেক্সট হচ্ছে আমাদের যে পপুলেশন আছে, পপুলেশনটা কত হচ্ছে? 110.2 মিলিয়ন। ওকে, এত হচ্ছে আমাদের পপুলেশন। এই যে আমাদের ভারতবর্ষের যে পপুলেশন, এইটা কিন্তু 6টা দেশের সমান। কোন কোন দেশ সেটি? ইউএসএ, ইন্দোনেশিয়া, ব্রাজিল, পাকিস্তান, বাংলাদেশ, জাপান। এই যে আমরা দেখছি 6টা, এদের কম্বাইন্ড পপুলেশনের সমান হচ্ছে আমাদের দেশের পপুলেশন। তাহলে বোঝাই যাচ্ছে আমাদের কী রকম পপুলেশন আমাদের দেশ। এখন তো আরও বেশি হয়ে গেছে, তাই তো? 2021 সালের সেন্সাস এখন আসেনি, পাবলিশ হয়নি, তো সেখানে আমরা দেখবো তখন আবার ডেটাগুলো সব চেঞ্জ হবে। আমাদের আরও বেশি আমরা পপুলেটেড হয়ে পড়েছি। তো যাই হোক, 2011 সেন্সাস যদি আমরা ধরে থাকি তাহলে কিন্তু এই 6টা দেশের সমান হয়ে যাচ্ছে আমাদের দেশের পপুলেশন। অ্যাকর্ডিং আচ্ছা, population of India has seen an increase of around 181 million during the last decade from
2001 to 2011, তাহলে 2011 থেকে সরি 2001 থেকে 2011 পর্যন্ত আমরা যদি দেখি তাহলে ইনক্রিজ কত করেছে, ইনক্রিজ করেছে 181 মিলিয়ন। ওকে, এই লাস্ট যে ডিকেড সেই ডিকেডে 181 মিলিয়ন কিন্তু পপুলেশন ইনক্রিজ করেছে। অ্যাকর্ডিং টু দ্য ডেটা অফ সেন্সাস 2011, দ্য ইন্ডিয়ান পপুলেশন অ্যামাউন্টস টু 121 crore, which is 17.5% of the world population। ঠিক আছে, তাহলে আমাদের জনবসতি কত, 121 crore, যেটা কিন্তু ওয়ার্ল্ড পপুলেশনের 17.5%। ওকে, আরবান এরিয়া যদি আমরা দেখে থাকি, আরবান এরিয়াতে আছে 31.2% ইন্ডিয়ান পপুলেশন। ঠিক আছে, আমাদের ভারতবর্ষের টোটাল 31.2% কিন্তু আরবান এরিয়াসে বসবাস করে। ম্যাক্সিমাম জনই রুরাল এরিয়াসে বসবাস করে। 68.8% ইন্ডিয়ান পপুলেশন এই রুরাল এরিয়া থেকে বিলং করে। ওকে, আর হাইস্ট পার্সেন্টেজ অফ রুরাল পপুলেশন কোথায় থাকে, হিমাচল প্রদেশে। তাহলে হাইস্ট পার্সেন্টেজ অফ রুরাল পপুলেশন, সব থেকে বেশি রুরাল পপুলেশন কোথায় দেখতে পাওয়া যাবে পার্সেন্টেজ ওয়াইজ, সেটা হচ্ছে হিমাচল প্রদেশ হয়ে যাবে। এবার যদি বলা হয় যে মোস্ট পপুলেটেড স্টেটস কী হবে, মোস্ট পপুলেটেড স্টেটস এখানে ফার্স্ট হচ্ছে উত্তরপ্রদেশ, সব থেকে বেশি পপুলেটেড, সেকেন্ড হচ্ছে মহারাষ্ট্র, থার্ড হচ্ছে বিহার, অ্যান্ড ফোর্থ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওকে, এখানে ফোর্থ পর্যন্ত আমাদের জেনে রাখতে হবে, যেহেতু হচ্ছে ফোর্থে আমাদের ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক আছে, সেই জন্য কিন্তু আমাদের চারটেই কিন্তু একটু মনে রাখতে হবে। মোস্ট পপুলেটেড ইউনিয়ন টেরিটরিজ যদি হয় তাহলে হয়ে যাবে কি দিল্লি। দিল্লি হচ্ছে ইউনিয়ন টেরিটরিজের মধ্যে মোস্ট পপুলেটেড। এবার যদি লিস্ট পপুলেটেড আসি, লিস্ট পপুলেটেডের মধ্যে হচ্ছে ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে সিকিমের, যেখানে 6 লাখ মানুষ আছে, আর সেকেন্ড পজিশন আছে মিজোরাম, 10 লাখ মানুষ আছে। ঠিক আছে, আর লিস্ট পপুলেটেড ইউনিয়ন টেরিটরিজ যদি হয়, ইউনিয়ন টেরিটরিজ হয়ে গেলে হবে লাক্ষাদ্বীপ। আচ্ছা, নেগেটিভ গ্রোথ রেট কিন্তু রেকর্ড হয়েছিল, সেটা কত সালে? এগুলো কিন্তু সব WBCS এর কোশ্চেন। ঠিক আছে, এই WBCS এ কিন্তু এই ধরনের কোশ্চেন খুব এসেছে। আর WBCS ছাড়াও অন্যান্য যে PSC এক্সাম কন্ডাক্ট করিয়েছে সেগুলোতেও কিন্তু এসেছে। হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রামের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেই টেলিগ্রামে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, তাহলে সমস্ত কিছুর আপডেট সেখানে পেয়ে যাবেন। আচ্ছা, 1911 থেকে 1921 সালের এই যে একটা ডিকেডটা বলা হয়েছে, এখানে কিন্তু নেগেটিভ গ্রোথ রেট হয়েছিল। আচ্ছা, পপুলেশন ডেন্সিটি ইনক্রিজ করেছে কত থেকে কত, 325 স্কোয়ার কিলোমিটার 2001 সালে ছিল, সেখান থেকে হয়েছে কি 382 স্কোয়ার কিলোমিটার পার স্কোয়ার কিলোমিটার 2011 সালে। মানে 1 স্কোয়ার কিলোমিটারে কতজন মানুষ বসবাস করছে সেটা হচ্ছে ডেন্সিটি, পপুলেশন ডেন্সিটি। ঠিক আছে, 2001-এর সেন্সাসের যেটা ছিল সেখানে ছিল 1 স্কোয়ার কিলোমিটারে হচ্ছে 325 জন বসবাস করতো, এখন সেটা এসে দাঁড়িয়েছে, মানে অ্যাকর্ডিং টু 2011, 382 1 স্কোয়ার কিলোমিটারে বসবাস করছে। ওকে, তাহলে এটা হচ্ছে পপুলেশন ডেন্সিটি। যদি কোশ্চেন আসে পপুলেশন ডেন্সিটি কত 2011-তে, 382 আনসার হয়ে যাবে। ঠিক আছে, পার স্কোয়ার কিলোমিটার। আচ্ছা, এবার আমরা ডেন্সিটিতে চলে এলাম। আগেরটা প্রথমে পড়েছিলাম যেটা উত্তরপ্রদেশ ফার্স্ট র্যাঙ্কে ছিল, সেটা শুধু পপুলেশন। এবার যদি ডেন্সিটি অফ পপুলেশন বলে তাহলে কিন্তু ফার্স্ট র্যাঙ্ক হয়ে যাবে বিহার, যেখানে 1 স্কোয়ার কিলোমিটারে 1106 জন মানুষ বসবাস করছে। আর সেকেন্ড পজিশনে চলে আসবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল, যেখানে হচ্ছে 1028, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পার স্কোয়ার কিলোমিটার। আর যদি হাইয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশন ইউনিয়ন টেরিটরিজের কথা বলা হয় তাহলে উত্তর হয়ে যাবে কি দিল্লি। ওকে, নেক্সট হচ্ছে স্টেটস উইথ লোয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশন। লোয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশন কোন স্টেটসে আছে সেটা হয়ে যাবে কি, ফার্স্ট হচ্ছে অরুণাচল প্রদেশ, আর সেকেন্ড হচ্ছে মিজোরাম। অরুণাচল প্রদেশে আমরা দেখতেই পাচ্ছি মাত্র 17 জন মানুষ বাস করে 1 স্কোয়ার কিলোমিটারে। আর সেকেন্ড পজিশন হচ্ছে মিজোরাম, 52 জন বাস করে। আর ইউনিয়ন টেরিটরিজ হয়ে গেলে কি হবে, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। নেক্সট আমরা চলে আসবো সেক্স রেশিও। সেক্স রেশিও মানে প্রত্যেক 1000 মেলসের মধ্যে ফিমেল কতজন আছে, এর মধ্যে ফিমেল কতজন আছে সেটাই আমরা বলবো সেক্স রেশিও। ঠিক আছে, প্রত্যেক 1000 জন মেলসের মধ্যে ফিমেল কতজন আছে সেটাই হয়ে যাবে কি সেক্স রেশিও। তাহলে এখানে সেক্স রেশিও কত আছে, 940, মানে প্রত্যেক 1000 জন মেলের মধ্যে 940 জন
ফিমেল আমরা দেখতে পাই। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু 943 অপশানে থেকে থাকে। তো হয় 940 হবে কিংবা 943, দুটোর মধ্যে একসঙ্গে দুটো তো অপশানে আসবে না। তো কোনো কোনো এক্সামে আমি দেখেছি 943ও কিন্তু দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, 10% মোর দ্যান দ্য লাস্ট সেন্সাস ওয়েন দ্য সেক্স রেশিও স্টুড অ্যাট 933। লাস্ট মানে 2011 সালের আগের যে সেন্সাসটা হয়েছিল ওখানে কত ছিল? 933 ছিল, সেখান থেকে হয়েছে 940, মানে 10% বেড়েছে। নেক্সট হচ্ছে স্টেটস উইথ হাইয়েস্ট সেক্স রেশিও। সেক্স রেশিওর দিক থেকে হাইয়েস্ট স্টেট কোনটা? কেরালা, দেন হচ্ছে তামিলনাড়ু। কেরালাতে আছে, কেরালার এই ভ্যালুটা কিন্তু আসে পরীক্ষাতে। কেরালার হচ্ছে প্রত্যেক 1000 জন মেলের মধ্যে 1084 জন কিন্তু ফিমেল আছে। ঠিক আছে, যেখানে মেলের থেকে বেশি ফিমেল আছে, এটা কিন্তু সেই জন্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আর তামিলনাড়ুতে হচ্ছে 996। আর ইউনিয়ন টেরিটরিজ উইথ হাইয়েস্ট সেক্স রেশিও সেটা কি? পুডুচেরি। পুডুচেরিতেও কিন্তু মেলের থেকে ফিমেলের সংখ্যা বেশি, 1037। নেক্সট হচ্ছে স্টেটস উইথ লোয়েস্ট সেক্স রেশিও। ফার্স্ট হচ্ছে হরিয়ানা, 879 জন আছে। সেকেন্ড হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। ওকে। আর ইউনিয়ন টেরিটরিজের মধ্যে লোয়েস্ট সেক্স রেশিও কোথায় আমরা দেখতে পাই? দামান অ্যান্ড দিউতে, 618 জন আছে। আর যদি আমরা বলি চাইল্ড সেক্স রেশিও, তাহলে কত হয়ে যাবে? প্রত্যেক 1000 জন ছেলের মধ্যে 914 জন হচ্ছে ফিমেল চাইল্ড। ঠিক আছে। হাইয়েস্ট স্টেট কোথায় আছে? অরুণাচল প্রদেশ। লোয়েস্ট হচ্ছে হরিয়ানা। হাইয়েস্ট ইউনিয়ন টেরিটরি হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। আর লোয়েস্ট ইউনিয়ন টেরিটরি হচ্ছে দিল্লি। ওকে। নেক্সট হচ্ছে লিটারেসি রেট। টোটাল লিটারেসি রেট কত হচ্ছে? 74.04%। ওকে। তার মধ্যে সব থেকে লিটারেসি রেট দিক থেকে টপ পারফর্মিং স্টেট হচ্ছে, ফার্স্ট হচ্ছে কেরালা, যেখানে 94% লিটারেট আছে। লক্ষদ্বীপ সেকেন্ড, থার্ড হচ্ছে মিজোরাম, তারপর গোয়া, তারপর হচ্ছে ত্রিপুরা। আচ্ছা, পরীক্ষাতে মিজোরাম নামটা কিন্তু বহুতবার এসেছে। ঠিক আছে, কেরালার অপশানেই দেয়নি, মিজোরাম দিয়ে দিয়েছে, বাকি অন্যান্য স্টেট দিয়েছে। তো মনে রাখতে হবে মিজোরামও কিন্তু এই টপ 5-এর মধ্যে পড়ে। তাহলে কেরালা, লক্ষদ্বীপ, মিজোরাম, গোয়া, ত্রিপুরা। ওকে। নেক্সট আমরা বটম 5-এ যদি আমরা দেখে থাকি লিটারেসি রেটের দিক থেকে, সব থেকে লোয়েস্ট হচ্ছে বিহারে আছে 61.8%। তারপর হচ্ছে অরুণাচল প্রদেশ, বিহারের থেকে একটু ভালো, তারপর রাজস্থান, ঝাড়খণ্ড, তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ওকে। মেল লিটারেসি রেট। মেল লিটারেসি রেটের হচ্ছে 82.14% হচ্ছে মেল লিটারেসি রেট। হাই স্টেট হচ্ছে কেরালা, লোয়েস্ট হচ্ছে বিহার। আর ইউনিয়ন টেরিটরিজের দিক থেকে দেখতে গেলে মেল লিটারেসি রেটের হচ্ছে লক্ষদ্বীপ হাইয়েস্ট, আর লোয়েস্ট হচ্ছে দাদরা অ্যান্ড নগর হাভেলি। আর ফিমেল লিটারেসি রেট কত আছে? 65.46%। আর এই স্টেটগুলো সেমই আছে। হাইয়েস্ট হচ্ছে কেরালা, না লোয়েস্টটা, না লোয়েস্টও সেম আছে। লোয়েস্ট হচ্ছে বিহার, হাইয়েস্ট ইউনিয়ন টেরিটরি হচ্ছে লক্ষদ্বীপ, আর লোয়েস্ট হচ্ছে দাদরা অ্যান্ড নগর হাভেলি। ওকে। নেক্সট হচ্ছে পপুলেশন গ্রোথ আমরা দেখে নেব। পপুলেশন গ্রোথ 2001 থেকে 2011 পর্যন্ত পার্সেন্টেজ ওয়াইজ কত পপুলেশন ইনক্রিজ করেছে? সেটা হচ্ছে 17.64% পপুলেশন ইনক্রিজ করেছে। তার মধ্যে হাইয়েস্ট স্টেট হচ্ছে মেঘালয়া, লোয়েস্ট স্টেট হচ্ছে নাগাল্যান্ড। হাইয়েস্ট ইউনিয়ন টেরিটরি যেখানে পপুলেশন গ্রোথ সব থেকে বেশি হয়েছে সেটা কি? না দাদরা নগর হাভেলি। আর লোয়েস্ট ইউনিয়ন টেরিটরি হচ্ছে লক্ষদ্বীপ। আচ্ছা, এই কোশ্চেনটা বহুবার পিএসসির সমস্ত এক্সামে এসেছে। সেটা হচ্ছে স্টেটস উইথ অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, সরি এখানে ইউনিয়ন উইথ হাইয়েস্ট এসসি পপুলেশন। হাইয়েস্ট এসসি পপুলেশন কোথায় দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে উত্তরপ্রদেশে। আর যদি এসটি বলতো তাহলে হয়ে যাবে কোথায়? মধ্যপ্রদেশে। ওকে। আচ্ছা, পার্সেন্টেজ ওয়াইজ হাইয়েস্ট এসসি পপুলেশন কোথায় আছে? পাঞ্জাবে আছে। এটা পার্সেন্টেজ ওয়াইজ পাঞ্জাব, পার্সেন্টেজ ওয়াইজ হলে গেলে হবে পাঞ্জাব। আর যদি এমনি দেয়, শুধু দেয়, তাহলে হয়ে যাবে কি? উত্তরপ্রদেশ। এই যে এখনই বললাম, এসটি পপুলেশনের দিক থেকে হাইয়েস্ট কোথায় আছে? মধ্যপ্রদেশ। আর পার্সেন্টেজ ওয়াইজ কোথায় হয়ে যাবে? লক্ষদ্বীপে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। 2011 সেন্সাস থেকে আমরা যে কটা বললাম, এর থেকে বাইরে আর কিছু আসবে না। ঠিক আছে, তো এই টপিকটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তাই ভালো করে দেখে যাবেন। ওকে। সো থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটু সাপোর্ট করুন। আর আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে ফুড এসআইকে মাথায় রেখে। আরও সমস্ত এক্সামের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, সমস্ত কিছু এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট। তো থ্যাংক ইউ সো মাচ।